শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শ্রবণ করো। আমার প্রতি অতিশয় প্রীতি সম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি আরও উৎকৃষ্ট তত্ত্ব বলিতেছি। দেবতাগণ বা মহর্ষিগণ কেহই আমার উৎপত্তির তত্ত্ব অবগত নন, কারণ আমি দেবতাগণ ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলিয়া তত্ত্বত জানেন, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। বুদ্ধি, যথার্থ জ্ঞান, মোহমুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু ভয়, অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, কীর্তি ও অকীর্তি, প্রাণীদের এই সকল ভাব আমার থেকেই উৎপন্ন হয়। সপ্ত মহর্ষি, তাহাদের পূর্বজাত সনকাদি 4 কুমার এবং 14 মনু, ইহারা সকলেই আমার প্রভাব সম্পন্ন এবং আমারই সংকল্পজাত। এই জগতের সমস্ত প্রজা ইহাদের দ্বারাই সৃষ্ট হইয়াছে। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি তত্ত্বত জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, ইহাতে কোনো সন্দেহ নেই। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ। আমার মধ্যেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। এই তত্ত্ব অবগত হইয়া যাহারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাহারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। নিরন্তর মদগত চিত্ত ও মদগত প্রাণ ভক্তগণ পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করিয়া নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানাইয়া এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই পরম সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যেই নিরন্তর রমণ করেন। সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল ভক্তদের আমি সেই তত্ত্বজ্ঞানরূপ যোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকেই লাভ করেন। সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত আমি তাহাদের অন্তঃকরণে স্থিত হইয়া অজ্ঞানজনিত অন্ধকারকে তত্ত্বজ্ঞানরূপ প্রদীপের দ্বারা নাশ করি। অর্জুন বলিলেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্য পুরুষ ও আদিদেব। মহর্ষি নারদ, অসিত ও দেবল ঋষিগণ এবং মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপেই বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে তাহাই বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা সবই আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেহই আপনার আবির্ভাব যথাযথভাবে
অবগত নয়। হে ভূতগণের সৃষ্টিকর্তা, হে ভূতগণের ঈশ্বর, হে দেবাদিদেব জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং নিজেই নিজেকে জানেন। আপনি যে বিভূতিগুলির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হইয়া আছেন, সেই সকল দিব্য বিভূতিগুলি সম্মুখরূপে বর্ণনা করিতে একমাত্র আপনিই সক্ষম। হে যোগেশ্বর, কিভাবে নিরন্তর চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব? হে ভগবান, আমি আপনাকে কিভাবে ধ্যান করিব? হে জনার্দন, আপনার যোগ শক্তি এবং বিভূতি সমূহ বিস্তারিতভাবে আমাকে আবার বলুন, কারণ আপনার অমৃতময় উপদেশ শ্রবণ করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। তাহার মধ্যে প্রধান প্রধান বিভূতিগুলির কথা তোমাকে বলিতেছি। হে গুড়াকেশ, আমি সর্বভূতের হৃদয়ে স্থিত আত্মা এবং আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রসমূহের মধ্যে আমি চন্দ্র। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ এবং সমস্ত দেবগণের মধ্যে আমি ইন্দ্র। সমস্ত ইন্দ্রিয়াদির মধ্যে আমি মন এবং সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর। যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনপতি কুবের। অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং সমস্ত উচ্চ গিরিসিংহের মধ্যে আমি সোমেরু পর্বত। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি। সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। সমস্ত মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু। সমস্ত বাক্যের মধ্যে আমি একাক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার। সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ এবং সমস্ত স্থাবর বস্তুর মধ্যে আমি হিমালয়। বৃক্ষ সমূহের মধ্যে আমি অশ্বত্থ। দেবর্ষিদের মধ্যে আমি নারদ। গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনকালে উদ্ভূত উচ্চশ্রবা। গজেন্দ্রগণের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে আমাকে সম্রাট বলিয়া জানিবে। শস্ত্র সমূহের মধ্যে আমি বজ্র। গাভীগণের মধ্যে আমি কামধেনু। আমি সমস্ত প্রাণীদের মধ্যে প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকী। সমস্ত নাগগণের মধ্যে আমি অনন্ত নাগ। জলচর প্রাণীদের মধ্যে আমি বরুণ। পিতৃগণের মধ্যে আমি পিতৃলোকের অধিপতি রূপে অর্চমা এবং শাসনকর্তাদের মধ্যে আমি দণ্ডদাতা যম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ। গণনাকারীদের মধ্যে আমি কাল। পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি পক্ষীরাজ গরুড়। পবিত্রকারী বস্তুর মধ্যে আমি বায়ু। শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম। মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমগ্র সৃষ্টির মধ্যে আমি আদি, মধ্য ও অন্ত। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অক্ষর সমূহের মধ্যে আমি অকার। সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব।
আমি অক্ষয় মহাকাল এবং সর্বদিক মুখ বিশিষ্ট বিরাট স্বরূপ। আমি সকলের ধারণ ও পোষণকারী। আমি সর্বসংহারকর্তা মৃত্যু এবং উদ্ভূতকারীদের উৎপত্তির কারণ। নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। আমি গীতযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎ সাম, ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, মাস সমূহের মধ্যে অগ্রায়ণ এবং ষড়ঋতুর মধ্যে আমি ঋতুরাজ বসন্ত। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রীড়া, তেজস্বীগণের আমি তেজ, আমি বিজয়ীগণের বিজয়, আমি অধ্যাবসায়শীল ব্যক্তিগণের অধ্যাবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের আমি শতগুণ। বৃষ্ণিবংশীদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, মুনিদের মধ্যে আমি বেদব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। আমি দমনকারীদের দণ্ড, জয়াভিলাষীদের মধ্যে নীতি, গুহ্য ধর্মের মধ্যে মৌন এবং জ্ঞানবানদের মধ্যে জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতে বীজস্বরূপ তাও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো প্রাণী নেই যাহা আমাকে ছাড়া সত্তাবান হইতে পারে। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি শুধু সংক্ষেপে এই সমস্ত বিভূতির বর্ণনা করিলাম। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার শক্তির অংশ হইতে অভিব্যক্ত বলিয়া জানিবে। অথবা হে অর্জুন, তোমার এত বিস্তারিত জানিবার প্রয়োজন কি? এইমাত্র জানিয়া রাখো যে আমি আমার নিজ যোগ শক্তির এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে রয়েছি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে বিভূতি যোগ নামক 10ম অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।